নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ক্র্যাব কারি বা কাঁকড়ার কারি। তার জন্য বাজার থেকে আনা কাঁকড়াগুলোকে প্রথমেই একটা পাত্রে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই কাঁকড়াগুলোকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করতে হবে, অনেক বড় বড় কাঁকড়া। দেখুন আমি এখানে কাঁকড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁকড়ার ওপরে যে খোলাটা থাকে তার ভিতরের গিলুগুলো আমি চামচ দিয়ে বার করে নিচ্ছি, কারণ আমি কাঁকড়ার খোলাগুলো নেব না, এগুলো বাদ দিয়েই রান্না করব। আমি একটা একটা করে প্রত্যেকটা কাঁকড়া খোলার ঘিলুগুলো বার করে নিচ্ছি এবং বাটিতে রেখে দিচ্ছি। দেখুন আমার সবকটা কাঁকড়া খোলার ঘিলু বার করা হয়ে গেছে। এরপর আমি কাঁকড়ার মধ্যে একটু ভিনিগার মাখিয়ে রেখে দিচ্ছি আর নুনও দিয়ে নিচ্ছি, যাতে কাঁকড়ার মধ্যে যে আষ্টে গন্ধটা আছে সেটা চলে যায়। এরপর কারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন। এই রসুনগুলোকে আমি পরে আদার সাথে বেটে নিয়েছি, টমেটো কুচি এবং ধনেপাতা কুচি। এই যে আদা রসুনটা আমি বেটে নিয়েছি এখানে। আর গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দেব, সেগুলো হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। আর এটি সর্ষের তেলে রান্না করব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আলুগুলোকে লাল লাল করে হলুদ দিয়ে ভেজে নেব। যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ কাঁকড়া সিদ্ধ হতে বা কাঁকড়া রান্না হতে বেশি সময় লাগে না। দেখুন আমার আলুগুলো এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর তেলে আরও হলুদ দিয়ে কাঁকড়াগুলো ভালোভাবে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, কাঁকড়াগুলো অল্প একটু ভাজলেই হয়ে যাবে। আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি কাঁকড়াগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ লঙ্কা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কাগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মশলা আদা রসুনটা দিয়ে দেব, সাথে সামান্য জল দেব যাতে মশলাটা তলায় ধরে না যায়। এর মধ্যে টমেটোটাও দিয়ে দেব। এরপর গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি যে বাটিতে ঘিলুগুলো তুলে আলাদা করে রেখেছিলাম এই মশলার সাথে দিয়ে দেব। এরপর আলু আর কাঁকড়াগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো মশলাতে মিশিয়ে দেব। সেগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এটাতে জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটতে দেব।
দেখুন আমার কাঁকড়া এবং আলুর কারিটা একদম ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে ধনেপাতা কুচি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আমার এখানে নুনটা একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। আমার তৈরি হয়ে গেছে কাঁকড়ার কারি বা ক্র্যাব কারি। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।